দেখতে পাচ্ছ আর্টিফিশিয়াল ব্রিজ তৈরি করা হয়েছে। ওয়াও, কি নাজারা ভাই। এখানে সবাই স্নান করছে, প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখতে পাচ্ছ। মানে আজকেই মোটামুটি 20-30 হাজার লোক আছে শুধু এই জায়গাটাতে, তাহলে সেদিনটা কি হবে ভাবো। মানে 20-30 লাখ লোক যখন একসাথে স্নান করবে মানে আলাদাই ব্যাপার লাগবে। সো গাইস, যমুনা নদী ওদিক থেকে আসছে আর মা গঙ্গা এদিক থেকে আসছে, আর এই জায়গাটা হচ্ছে মিলনস্থল, তাই জন্য এই জায়গাটাকে সঙ্গম বলা হয়। মকর সংক্রান্তির দিনে কিন্তু এখানেই সবাই স্নান করবে। সো গাইস, এখন একটা আখড়ায় ঢুকলাম। এখানে কিন্তু এই ডান দিকে রুম, বাঁ দিকে রুম, এরকম রুম করা রয়েছে। প্রত্যেকটা রুমে এসে যারা সাধু সন্ন্যাসী যারা রয়েছে তারা এসে এখানে নিজেদের একটা ঠেক করতে পারে। তারা কিন্তু ওখানেই সারাদিন থাকবে, খাবে দাবে, সময় কাটাবে। আর এটা কিন্তু ছোটোখাটো এরিয়া নয়, প্রচুর বড় একটা এরিয়া, আর সবসময় দেখতে পাচ্ছ সাফ সাফাইয়ের কাজ চলতেই থাকছে কন্টিনিউ। আর এটাই হলো গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এই জায়গাটা, এখানে সবাই স্নান করছে, প্রচুর প্রচুর ভক্তের ভিড় দেখতে পাচ্ছ। কি বানিয়েছে গোটা উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশে যেখানেই পা রাখি না মন জুড়িয়ে যায়, সত্যি কথা বলছি ভাই। মন থেকে একটাই কথা সবসময় বেরোচ্ছে, যোগী জি কা জয় হো। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। আমার ব্যাকগ্রাউন্ডে রয়েছে প্রয়াগরাজ রেলওয়ে স্টেশন। এখন এখান থেকে জাস্ট একটু আগে নামলাম আমি। এটা হচ্ছে তোমরা যেটা দেখছো সেটা সেকেন্ড পার্ট। আগের পার্টটা যদি দেখে থাকো ওটা আমি জাস্ট ট্রেনে কীভাবে এলাম সেটা দেখিয়েছি। এখন প্রয়াগরাজে নামলাম, এখন বাজে প্রায় সকাল 7:30। এখন বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করতে হবে। খাওয়া দাওয়া মিনস কোনো হেভি খাবার নয়, জাস্ট হালকা ফালকা চা টা খাবো। দেখা যাক কী পাওয়া যায় এখানে। প্রচুর দোকানপাট রয়েছে, টোটো রয়েছে, অটো রয়েছে। আমার লাইফের ফার্স্ট টাইম এখানে অ্যাকচুয়ালি। তো এখানে তো ভাই চা তো পাওয়াই যাবে। चाय मिलाए अंकल। पार्ले जी बिस्कुट नहीं है छोटा वाला? ये खाता ही, ये सब बिस्कुट खाता ही है? हाँ, ये सब बिस्कुट खाते हैं, पार्ले बिस्कुट नहीं खाते हैं। अच्छा। दे दो। आहा, सकाल सकाल अदरक वाली चाय प्रयागराज, दारुण टेस्ट भाई। अंकल यहाँ से ऑटो करने में कितना लेगा संगम जाने में? 200, 20 रुपये। अच्छा, ये वाला ओके। सो गाइस, संगम যাওয়ার জন্য দু রকম ব্যবস্থা আছে। এক হচ্ছে তোমরা বাই অটো করে যেতে পারো। তো গাইস, আমার ব্যাটারি শেষ হয়ে গেছিলো ক্যামেরার। সঙ্গম যাওয়ার জন্য দুভাবে তোমরা যেতে পারো। ফার্স্ট হচ্ছে বাই অটো করে, অটোতে ভাড়া পার পার্সন 20 থেকে 30 টাকা। আর তোমরা যদি বাইকে যাও, মানে র্যাপিডো এখানে চলে, তাহলে কিন্তু পার পার্সন মোটামুটি 80-90 টাকা পড়ে যাবে। তো গাইস, এই সঙ্গম মেলা আসার জন্য দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে মেলা লেগে গেছে অলরেডি। আমরা এখন আমি এখন হেঁটে হেঁটে ওই দিক দিয়ে যাবো। আমরা বললাম কারণ এখানে এই কাকুদের সাথে আলাপ হলো, কাকুরা ঝাড়খণ্ডে থাকে। তো সঙ্গম আসার জন্য তোমরা দুভাবে আসতে পারবে। এক হচ্ছে র্যাপিডো বাইক করে, র্যাপিডো বাইকের ভাড়া প্রায়
পার পার্সন 80 থেকে 100 টাকা লেগে যাবে। আর যদি বাইক অটো করে আসো তাহলে 30 টাকা প্রত্যেক জনের ভাড়া। আর অটো তোমরা রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে অনেক লাইনের অটো পেয়ে যাবে, নর্মালি কিন্তু রিজার্ভ করতে যাও না, তাহলে কিন্তু অনেক বেশি ভাড়া নিয়ে নেবে। আর এই হচ্ছে ভাই আমার স্বপ্নের কুম্ভ মেলা, যেটা আমি ছোটোর থেকে শুনে আসছি যে কুম্ভ মেলায় ছেলে হারিয়ে যায়, কুম্ভ মেলায় এই হয় ওই হয়। जब बचपन था ना तब घर में बोलते थे कि कुंभ मेला में लड़का मतलब खो जाते हैं। खो जाते हैं लेकिन अभी तो लग रहा है कि खो नहीं, खुआ देंगे। এই দেখো এটা হচ্ছে গেট, মেইন গেট একদম। এখনো কিন্তু মেলা স্টার্ট হয়নি। আমি আজকে এসেছি, আজকে হচ্ছে 3 তারিখ জানুয়ারি মাসের। মেলা যখন স্টার্ট হয়ে যাবে না, যেখানে আমি অটো থেকে নামলাম ওখান থেকে এইটুকু আসতে প্রায় 2-2.5 ঘন্টা লেগে যাবে। পেছনে দাঁড়াটা বললো আগে একবার এসেছে। মানে এই পুরো এরিয়াটা কিন্তু প্রচুর ভিড় হয়ে যায় তখন। আর এটা কিন্তু ছোটোখাটো এরিয়া নয়, প্রচুর বড় একটা এরিয়া। আর সবসময় দেখতে পাচ্ছ সাফ সাফাইয়ের কাজ চলতেই থাকছে কন্টিনিউ। এই তো একটু আগে পৌঁছালাম মা, কুম্ভ মেলায় চলে এসেছি আমি, কোনো অসুবিধা হয়নি। ভাই পৃথিবীর যেখানেই থাকি না কেন, মায়ের সাথে একবার সকালে ঘুম থেকে উঠে ফোনে কথা না বললে না দিনটা মানে শুরুই হয় না ভালোভাবে। তো একবার কথা বলে নিলাম, এবারে পুরো ফুল এনার্জি বুস্ট হয়ে গেল আমার। সো গাইস আমার পেছনে রয়েছে নন্দী দুয়ার, দেখতে পাচ্ছ, মানে নন্দী দরওয়াজা। এটা দিয়ে হয়তো নদীর ওখানে যাই, হয়তো গঙ্গা যমুনা ইয়া সরস্বতী কোনো একটা জায়গায়। আমি তো এখন পুরোটাই টহল দেবো, কারণ এখন ফাঁকা রয়েছে। এখন এসে যদি রাস্তাটা জেনে নিই তাহলে যখন 13-14 তারিখে আসবো না, তখন আমার আর প্রবলেম হবে না। মানে কুম্ভ মেলায় সে বলে না ছেলে হারিয়ে যায়, ওই হারাবো না আমি ভাই। আগের থেকে ওই জন্য রাস্তাগুলো জেনে নিচ্ছি সব। এখনো সেইভাবে কিন্তু সাধুদের ভিড়টা লাগেনি, লাগলে না শুধু এই কুম্ভ মেলাতে সাধু আর সাধুই দেখতে হবে, আর কাউকে দেখতে হবে না। গোটা পৃথিবীর যত সাধু আছে না সবাই এখানে চলে আসে। আজ থেকে 12 বছর আগে যখন কুম্ভ মেলা লেগেছিল তখন এখানে নাকি 24 কোটি লোক হয়েছিল, ভাবতে পারছো। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি, এই কুম্ভ মেলা স্টার্ট হবে মকর সংক্রান্তির দিনে, মানে হচ্ছে 15 তারিখ জানুয়ারি মাসে, শেষ হবে শিবরাত্রির দিনে। ফেব্রুয়ারি কোনো একটা তারিখ হবে, ডেটটা একটু দেখে নিও তোমরা। তো টোটাল 45 দিনের এই মেলাটা থাকবে। আর গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে জারটার বিক্রি করা হচ্ছে। এখানে সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়াল ব্রিজ দেখতে পাচ্ছ, আর্টিফিশিয়াল ব্রিজ তৈরি করা হয়েছে। ওয়াও কি নাজারা ভাই। সেফটি পারপাসের জন্য কিন্তু স্পিড বোর্ড লাগানো রয়েছে। মনে করে কেউ স্নান করতে করতে ডুবে গেল, ইমার্জেন্সির জন্য এগুলো কিন্তু লাগানো রয়েছে। প্লাস মাইক বাগেরা রয়েছে, এগুলো গভর্নমেন্টের তরফ থেকে এগুলো আয়োজন করা হয়েছে। আর এই যে ব্রিজ রয়েছে না, এই ব্রিজগুলো কিন্তু নতুন করা হয়েছে, ঠিক আছে, যাতে এই পার থেকে লোক ওই পারে বাই কার বাই বাইক অর প্যাডেল মানে হেঁটে হেঁটে যেতে পারে। চলো একটু জল তো মাথায় ঠেকিয়ে নিই। তো গাইস এখন ব্রিজের ওপরে চাপলাম, এর ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই ব্রিজটাকে আমি রিলসে এতবার দেখেছি কি আর বলবো। ভাই ব্রিজটা পুরো ঢেউ খেলছে টোটালি। ভাই মন থেকে একটাই কথা সবসময় বেরোচ্ছে, জয় শ্রী রাম, জয় শ্রীকৃষ্ণ, জয় বজরংবলী, এগুলো তো আছেই। আরেকটা কথা বেরোচ্ছে মুখ থেকে, যোগী জি কা জয় হো। আরে ভাই কি বানিয়েছে গোটা উত্তরপ্রদেশকে। উত্তরপ্রদেশের যেখানেই পা রাখি না মন জুড়িয়ে যায়, সত্যি কথা বলছি। অসাধারণ অসাধারণ। এখানকার পুলিশ বলো, প্রত্যেকটা মানুষ বলো, মানে এত বেশি ফ্রেন্ডলি। আমি জাস্ট হেঁটে হেঁটে আসছিলাম, আমি একটা রিলস করবো। সো একজন দেখে মনে হলো পুলিশ অফিসার বা পুলিশে জব করে, মোজ রয়েছে, ছোটো ছোটো চুল, লম্বা চওড়া। দাদা একটা ভিডিও করে দেবে আমার? বলো হ্যাঁ কোনো ব্যাপার না, করেও দিল ভাই। না এত ফ্রেন্ডলি, আমার বেঙ্গলে বলতে পারবে কাউকে? করবেই না ভাই।
বাই দ্য ওয়ে কুম্ভ মেলায় লোক তো আগের বছরে মানে আগের বারে যখন হয়েছিল 12 বছর আগে 24 কোটি হয়েছিল। পুলিশ কত ছিল জানি না, বাট এবারে যদি 50 কোটিও লোক হয় না, পুলিশই মনে হয় এখানে আছে 10 কোটি। এই বাপরে বাপ, চারিদিকে পুলিশ পুলিশ, মানে প্রশাসন ব্যবস্থা একটা আলাদাই লেভেলে। সো গাইস, এখন একটা আখড়ায় ঢুকলাম। এখানে কিন্তু এই ডান দিকে রুম, বাঁ দিকে রুম, এরকম রুম করা রয়েছে। প্রত্যেকটা রুমে এসে যারা সাধু সন্ন্যাসী যারা রয়েছে তারা এসে এখানে নিজেদের একটা ঠেক করতে পারে। তারা কিন্তু ওখানেই সারাদিন থাকবে, খাবে দাবে, সময় কাটাবে। খুব সুন্দর করে সাজানো হয়েছে, দেখতে পাচ্ছ। ফুলের টব রয়েছে, আর এই হচ্ছে আখড়া, যেখানে যাত্রীরাও থাকতে পারবে। এখানে কাজও চলছে কন্টিনিউ, পরিষ্কার পরিচ্ছন্ন করে। এই একটা আখড়া। বাই দ্য ওয়ে, আমি হিন্দি অতটাও পড়তে পারি না। একটা দাদাকে জিজ্ঞাসা করলাম যে এই ব্যানারটা তৈরি করেছে, তাকেই আবার ভুল করে জিজ্ঞাসা করে ফেলেছি। সো বললো শ্রী শম্ভু পঞ্চায়েতি আটল আখড়া, এই আখড়াটার নাম। এখন আরেকটা আখড়ায় ঢুকবো, দেখতে পাচ্ছ। मेरा हम लोग अन्नपूर्णा मंदिर, अन्नपूर्णा मंदिर बनारस से हो। अच्छा, हाँ, अन्नपूर्णा मंडल में मैं खाना खा के आया हूँ। इधर दो, वो पे मिठाई देता है ना लास्ट से। हाँ, मैं खाना खा के आया हूँ। वहाँ जानते रहते हैं अन्नपूर्णा। जाने के बाद वहीं पे खाना खाता हूँ। आप लोग कहाँ से? मैं तो बंगाल से। पटना से। সো গাইজ, এতক্ষণ দেখতে পাচ্ছিলাম সব বাবাদেরকে খাবার দিচ্ছে, প্লাস আমরাও এই প্রসাদ পেয়ে গেলাম। আর এখানে এসে এই ভাইদের সাথে আলাপ হলো, ভাইরা সব বিহার থেকে। সো গাইজ, এই আগ্রাতে যে খাবারটা দিচ্ছিল, মানে যারা খাবারটা দিচ্ছিল তারা হচ্ছে বেনারসের অন্নপূর্ণা মন্দির, যেখানে আমরা একবার খাবার খেয়েছিলাম। মনে হচ্ছে ওখানে ফ্রিতে প্রত্যেক দিন খাবার খাওয়ায় প্রত্যেকটা ভক্তদেরকে। সো ওখানেরই মানে ওখানের অন্নপূর্ণা মন্দিরেরই ভান্ডার এখানে বসেছে, ওরাই ফ্রিতে খাবার খাওয়ালো। আর এখন এই ভাইদের সাথে সবার সাথে যাচ্ছি আরও সামনের দিকে, দেখা যাক। প্রচুর বড়, ঠিক আছে। মানে এই যে রোডটা দিয়ে আসছো, এটাই মনে কয়েক কিলোমিটার, ঠিক আছে। কোথায় শেষ হবে আমি নিজেও যাই না, হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই দুপাশে আখড়া রয়েছে, ডান দিকে বাঁ দিকে কিছু কিছু জিনিস তৈরি হয়ে গেছে, যেখানে সাধুরা রয়েছে। কিছু কিছু জায়গায় এখনও কমপ্লিট হয়নি, কাজ চলছে। ভাইয়ের কাছে একটা নতুন জিনিস আনলাম, সেটা হচ্ছে গোটা ইউপিতে টোটাল 75টা জেলা আছে। ওকে, তো এই শুধু কুম্ভ মেলার জন্য, যেহেতু 45 দিন এই কুম্ভ মেলা হবে, এখানে প্রচুর লোকজন আসে, ভক্তরা আসে। তো তাই জন্য এই প্রয়াগরাজকে টোটালি একটা জেলা ঘোষণা করে দেওয়া হয়েছে। মানে এটা স্টার্ট হয়ে গেছে অলরেডি। মানে টোটাল এখন ইউপিতে 76টা জেলা নর্মালি যেমন হয়, যেখানে এসডিএম থাকে, ডিএম থাকে, সেরকমই এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টরে এসডিএম ডিএম সবাই রয়েছে। মানে স্টার্ট হয়ে গেছে এই টোটাল 45 ডেজ। কিন্তু এইভাবেই এই টোটালটা প্রয়াগরাজটা একটা নিজে একটা জেলা, আলাদাই লেভেলের ব্যাপার। আর এখানে টোটাল খরচা হয়েছে মানে এটা ডেভেলপ করতে প্রায় 5,421 কোটি টাকা। ভাবতে পারছো? মানে এটা প্রায় আজ থেকে নয়, কিন্তু এটা কিন্তু 2 বছর আগের থেকে ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ এই টোটাল এরিয়াটা কিন্তু কম নয়, যেটা যে 1 মাসে 2 দিনে কমপ্লিট হয়ে যাবে, হয় না। 2 বছর ধরে কন্টিনিউ ডেভেলপমেন্ট চলছে। ফাইনালি 13 থেকে 14 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা এসে দেখতে পাবে এটা যা চেহারা রয়েছে জাস্ট সেম থাকবে। বাকি হয়তো এই প্যান্ডেলে কাপড় লেগে যাবে, মানে বাসের ওপর কাপড় লেগে যাবে, আর এখানে প্রচুর লোক থাকবে। বাস এটুকু ডিফারেন্ট হতে চলেছে 13 তারিখের পর থেকে। সো গাইজ, এখন একটা আখড়ায় ঢুকলাম। এখানে ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, ছোলা ভটোরে। সো এখন ফ্রিতে খাওয়া দাওয়া করবো, তারপরে আবার ঘোরা স্টার্ট করবো।
খানা খাও। সো গাইজ এখানে খেলাম এই আগ্রাতে, জল খাবো। আগ্রাতে খেলাম। আগ্রাতে যারা খাওয়াচ্ছে তারা টোটালি পাঞ্জাবি ছিল। তো এখানে আরেকটু ভেতরে যাচ্ছি। এই আগ্রা দেখতে পাচ্ছ অনেক সন্ত রয়েছে এখানে, তাদের সাথে দেখা যাক কথা বলা যায় কি না। কুম্ভ মেলায় কিন্তু একবার ঢুকে গেলে সব কিছু ফ্রি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু চাও ফ্রিতে দিচ্ছে আবার। সো গাইস দেখতে পাচ্ছ এখনো কাজ চলছে, মানে টোটালটা এখনো কমপ্লিট হয়নি। কিছু কিছু আগ্রা ভর্তি আছে, কিছু কিছু জায়গা এখনো অবধি খালি আছে। বাট এইগুলো আই থিঙ্ক 1 সপ্তাহ কি 10 দিনের মধ্যে ভর্তি হয়ে যাবে। আর এখন আমরা যাচ্ছি গঙ্গা যমুনা সরস্বতী, যেখানে মিলনস্থল, মানে এক জায়গায় মিশেছে ওই জায়গাটা, যেটাকে এখানের ভাষায় সঙ্গম বলা হয়। সো গাইস যমুনা নদী ওদিক থেকে আসছে আর মা গঙ্গা এদিক থেকে আসছে, আর এই জায়গাটা হচ্ছে মিলনস্থল, তাই জন্য এই জায়গাটাকে সঙ্গম বলা হয়। আর এখানে সবাই স্নান করছে দেখতে পাচ্ছ। আমরা এখন হেঁটে হেঁটে যাবো, ওই পাড়ে যাবো, ওই পাড়েও স্নান করছে সবাই। আর এখানে ঘাটও বানানো হয়েছে। মকর সংক্রান্তির দিনে কিন্তু এখানেই সবাই স্নান করবে। সবাই এখানে দেখতে পাচ্ছ সরকারটি বিছিয়ে দিয়েছে যাতে ঠান্ডা না লাগে, বা এই যে ধুলোগুলো রয়েছে না, ধুলোগুলো যাতে গায়ে না লাগে বা জামা কাপড়ে না লাগে। আলাদাই ব্যবস্থা, মানে পুরো 45 মানুষ লাইফে একবার ঘর করে, এখানে তো 45 দিনের জন্য একটা নতুন শহর বসিয়ে দিয়েছে, এরকম একটা ব্যাপার। সো গাইস ফাইনালি সূর্য মামা উঠেছে। এই এতক্ষণে সানরাইজ হলো, এখন বাজে 10:30। এত কুয়াশা বলার নয়। সবাই দেখতে পাচ্ছ এখানে স্নান করছে। আর এটাই হলো গঙ্গা যমুনা সরস্বতীর মিলনস্থল। এই জায়গাটা, এখানে সবাই স্নান করছে, প্রচুর ভক্তের ভিড় দেখতে পাচ্ছ। মানে আজকেই মোটামুটি 20-30 হাজার লোক আছে শুধু এই জায়গাটাতে। তাহলে সেদিনটা কি হবে ভাবো, মানে 20-30 লাখ লোক যখন একসাথে স্নান করবো, মানে আলাদাই ব্যাপার লাগবে। ভাবলাম আজকে স্নান করবো, বাট লাগেজ সেরকম ক্যারি করিনি। যেটা পরে এসেছি সেটাই, আর ব্যাগে সব ক্যামেরা ড্রোন वगैरह আছে, তো দ্যাটস ওয়াই স্নান করলাম না। নাহলে কিন্তু আমি স্নান করেই যেতাম আজকে। आप लोग क्या कोई अगर डूब जाए तो बचाने वाले हैं? नहीं साफ सफाई करने वाले। अच्छा साफ सफाई का এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর ব্যাক সাইডে দেখতে পাচ্ছ লোক কিন্তু বেরিয়ে যাচ্ছে, ভিড় বেরিয়ে যাচ্ছে। আর এখনো অবধি মানে একবার সানরাইজ হলো, আবার সূর্য গায়েব, মনে হচ্ছে সকাল 6টা বাজে। थोड़ा ओवरऑल व्यू प्रयागराज का मुझे नहीं पता है। आप कहाँ से आए? पटना से। पटना से। आपको क्या जानना है यहाँ पर? बस जानना है कि और इलाहाबाद में क्या स्पिरिचुअल प्रयागराज से बड़े हनुमान जी आप चले जाइए, नागवासुकी चले जाइए, यहाँ गोकुला महादेव है। अभी हमारा तो क्या बना है, शिवाला पार्क बना है, वहाँ जा सकते हैं आप। ये महर्षि का आश्रम बना हुआ है। अच्छा वहाँ, अरे आश्रम नहीं है, समाधि स्थल है, ठीक है, वहाँ जा सकते हैं। हेलीपैड बना हुआ है, लाइव शो बना हुआ है नैनी के पास। और क्या कहते हैं, यहाँ मंकामेश्वर मंदिर है, वहाँ जा सकते हैं। उल्टा किला जा सकते हैं। और ये नदी का थोड़ा कॉन्सेप्ट नहीं समझ में आ रहा है, कौन सा गंगा है, कहाँ संगम है? संगम ये बीच में है, जहाँ पे आपको हरा और पीला पानी मिलता हुआ दिखे, वही संगम। संगम क्या है, गंगा जी यमुना जी होती है, सरस्वती जी ज्ञान को दिया गया है, जो कि यहाँ के ब्राह्मण है वो ज्ञान है। तो जो गंगा यमुना में स्नान करते हैं, फिर हम लोग
तिलक लगाते हैं, पूजा पाठ संगम दिलाते हैं, तो पूरा संगम यही होता है, यही संगम है। यहाँ जो अर्ध कुंभ होता है वो अर्ध कुंभ को जब दोबारा आता है तो उसको महाकुंभ कर दिया जाता है। अर्ध कुंभ इस वजह से होता है क्योंकि यहाँ 1.5 बूंदे गिरी, बस यही इसीलिए इस वजह से यहाँ का ज़्यादा महत्व। पूर्ण महाकुंभ महाकुंभ होता है अर्ध महाकुंभ, बस 144 साल बाद जो वो कुछ नहीं होता है। जैसे कि ये महाकुंभ है, ये आप बोल रहे हैं ना महाकुंभ, ये महाकुंभ आपका 7.5 मिला के महाकुंभ हो गया, अर्ध कुंभ महाकुंभ हो गया। 144 साल 64 साल ये जो बोलते हैं, जब 5 महाकुंभ होते हैं तो उसको 64 साल कह देते हैं, 124, बस सिर्फ 2 ही कुंभ होते हैं, एक कुंभ एक अर्ध कुंभ, उसको मिला के फिर कॉन्सेप्ट बड़ा कर करके उसको बड़ा कर दिया और कुछ नहीं। সো গাইজ 13 তারিখে বা 14 তারিখে এই যে টোটাল এরিয়াটা দেখছো, এত এত লোক বসে রয়েছে বা এই এত এত দোকান রয়েছে না, এগুলো কিচ্ছু থাকবে না। মানে একদম ওই স্টার্টিং থেকে একদম এদিকে লাস্ট অবধি টোটালটাই কিন্তু স্নান করার জন্য, আর নিচে যেরকম আগে দেখলে কুচ বিছানো ছিল সেরকম বিছানো থাকবে, টোটালটাই স্নান করার জন্য ছেড়ে দেওয়া হবে। আদারওয়াইজ এত এত লোক যে আসবে স্নান করবে জায়গা পাবে না, সিরিয়াসলি। সো গাইজ প্রয়াগরাজ যেখানে স্নান পান করলাম তার পাশে একটা রয়েছে ফোর্ট, এটা হচ্ছে ফোর্টের রাস্তা। এখন যাচ্ছি ফোর্টের ভেতরে, দেখা যাক, বাট এটা কি ফোর্ট আমি নিজেও জানি না এখন অবধি। সো গাইজ এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, সো ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, এখন যা শ্যুট হবে ফোন থেকে হবে। সো গাইজ এখানে রয়েছে একটা তোপ, বিশাল বড়, বাট এর ভেতরে ঢোকার পারমিশন নেই। সো গাইজ এই ফোর্টের ভেতরে কিন্তু এর থেকে বেশি আর যাওয়া যায় না, মানে পারমিশন নেই। সো এটাই লাস্ট, এখান থেকে জাস্ট দেখো, দেন আবার ব্যাক টু কুম্ভ মেলা। সো গাইজ এটা হচ্ছে ফোর্ট, এটা হচ্ছে ফোর্টের পেছনে মোটামুটি যোগীজি থাকলে আর 5 বছরে এই ফোর্টটাও কিন্তু মন্দির হয়ে যাবে। এটার মোটামুটি 50% মন্দির হয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছ। ফোর্ট ঘোরা কমপ্লিট, আর ফোর্ট থেকে বেরিয়ে একদম স্ট্রেট গেলেই হনুমানজির মন্দির আছে, একদম স্ট্রেট গেলেই তারপরে পেয়ে যাবে হনুমানজির মন্দির। এখন ওখানেই যাবো। এসে यूपी में ही मिलता है क्या? हर साल आता हूँ। আচ্ছা, তো এখানে একটা নতুন রকমের জিনিস দেখলাম, এটা ইউপি नारियल खोवा सूजी सब रहता है। ड्राई फ्रूट्स का ना, ইউপির একটা ফেমাস মিষ্টি, এটা বিক্রি হচ্ছিল। लगा 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 এই দে 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 দে, इसी में डाल। साला सेंसर है इसमें। हाँ, और ऑनलाइन किया तो नहीं, पीछे ना पीछे। গাইস এখানে পে কিউআর কোডের অপশন রয়েছে, কিউআর কোডে 2 টাকা দেওয়া হলো, জল দিল না, 1 টাকা ঢুকি, कितना पैसा दिया? अभी 2 रुपए डाला। 2 रुपए इधर दे दिया, मतलब 2 টাকা খুচরো দিয়ে দিল, তো জল বেরোতে স্টার্ট করেছিল। তো আবার একটা বোতল ভর্তি হয়েছে, আমারটা দিয়ে দেখলাম শেষ। জুতো তো এখানে রাখলাম, বাট চুরি হয়ে গেলে সেটা কিছু করার নেই। বাকি হনুমানজির ভরসায় যাচ্ছি ভেতরে। সো গাইস হনুমান মন্দিরে ঢোকার জন্য তোমাকে কিন্তু বাইরে জুতো খুলতে হবে, এই হচ্ছে গেট, আর এখানে আমরা জুতো খুলছি। সো গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর রেলিং করে দেওয়া হয়েছে, তার কারণ 14 তারিখ বা 13 তারিখের পর থেকে মোটামুটি প্রচুর ভিড় থাকবে। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক সো কি 14 তারিখের পরে তোমরা বা 13 তারিখের পরে এখানে এলে তোমরা এখানে ভিজিট করতে পারবে, কারণ এখানে যদি মোটামুটি 1.5-2 কোটি লোকই থাকে না একদিনে এই এরিয়াটায়, তাহলে তোমরা ভিজিট করবেই বা কী করে, এটাও একটা ফ্যাক্ট। আর এই মন্দিরটা কিন্তু ফোর্টের একদম পাশে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ফোর্ট, এটা হচ্ছে ফোর্টের দেওয়াল, পাশেই মন্দির। জয় Jai Shri Ram, Jai Shri Ram.
ফাইনালি সাইজ সালামত জুতো পেয়ে গেছি। এখন এখান থেকে বেরিয়ে যাবো সোজা রেলওয়ে স্টেশন। এখানে এলে মানে কুম্ভ মেলায় এলে একটা ফোর্ট রয়েছে, প্লাস স্নান করার জায়গাটা, বা যেখানে আগ্রা বসেছে, বা হনুমান টেম্পল, বাস এই কটা জিনিসই দেখার আছে। তোমরা চাইলে আরও গুগল করে দেখতে পারো, যা যা দেখার দেখে নিও। আমার বাস এইগুলোই ভালো লাগলো, মানে কাছাকাছির মধ্যে একদিনের ট্যুরে, একদিনও না পুরো, অ্যাকচুয়ালি এটা হাফ ডে। এই যে বালিগুলো দেখছো না, এগুলো কিন্তু নদীর বালি। নর্মালি যখন গঙ্গার জল এদিক দিয়ে বেরোয় বর্ষাকালে, এই টোটাল জায়গাগুলো কিন্তু ভর্তি হয়ে থাকে, টোটালটাই জল থাকে। এটা পুরোপুরি একটা নদীর পাড়ে মেলাটা হয়, আর নদীর পাড়ে 6 মাসের মধ্যে এরকম ডেভেলপমেন্ট করে দিয়েছে, ভাবতে পারছো? এত সুন্দর রাস্তা, এত সুন্দর লাইট। নর্মালি এই প্রয়াগরাজকে একটা জেলা ঘোষণা করে দিয়েছে। সেকেন্ড কথা হলো 50,000-এর ওপরে পুলিশ প্রশাসন এখানে মোটামুটি কন্টিনিউ কাজ করে যাচ্ছে, কন্টিনিউ। আমি সকাল মোটামুটি 7টায় ঢুকেছি, এখন বাজে প্রায় দুপুর 1টা ক্রস করে গেছে। সো আই হোপ তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করো, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ, বুম। 14, 29 और 3 हाँ। और 26 हाँ। इन सबको लिए 10 किलोमीटर पहले से ही गाड़ी रोक दी जाएगी, 10 किलोमीटर पहले से ही रोक दी। अभी तो इस बार तो बोल रहा है कि 40 करोड़ से ज़्यादा भी लोग हो सकता है। 40 कोटी, भाबते पारছো?